হচ্ছে জোড়া বাচ্চিমের ব্যবহার। এই জোড়া বাচ্চিমটা ব্যবহারটা অনেক ছাত্রগুলো একটু মানে গুলাই ফেলে, এলোমেলো করে ফেলে। তারা কি উচ্চারণ করবে, একটু ডান পাশ উচ্চারণ করবে নাকি বাম পাশ উচ্চারণ করবে, এটা হচ্ছে ওদের জন্য খুব একটা ক্রিটিক্যাল একটা পয়েন্ট দাঁড়িয়ে যায়। তো আমি ছাত্রদের সুবিধার্থে আমি জোড়া বাচ্চিমের ব্যবহারটা খুব সংক্ষিপ্ত এবং সহজে বোধগম্য করা যায় কিভাবে সেটা একটা নিয়ে আজকের আলোচনায় ভিডিওটা। তো সুতরাং সমস্ত ভিডিওটা খুব সুন্দরভাবে আশা করি আপনারা ভক্তি দিয়ে অনুভব করবেন বা দেখবেন, কেমন? তো দেখেন জোড়া বাচ্চিমের ব্যবহারটা হচ্ছে, জোড়া বাচ্চিম কয়টা? মোট 11টা। জোড়া বাচ্চিম মোট 11টি। আসলে 11টি জোড়া বাচ্চিমকে আমার মাথায় রাখা সম্ভব? কারণ এখানে অনেকগুলো আছে, রিয়েল বিয়োগ আছে, রিয়েল নিয়ম আছে, রিয়েল ফিফ আছে, রিয়েল বিগত আছে, আপনার জিওত নিয়ম আছে, অনেকগুলো জোড়া বাচ্চিম আছে। যে জোড়া বাচ্চিমগুলো মাথায় রাখা সম্ভব না, আবার সম্ভব, আপনাকে প্র্যাকটিস করলে সম্ভব। তবে আমার কথা হচ্ছে যে এতগুলো মাথায় না রেখে অনলি আমি 3টা জোড়া বাচ্চিম মাথায় রাখবো। আমি যদি 3টা জোড়া বাচ্চিম যদি মাথায় রাখতে পারি তাহলে আমার 11টা জোড়া বাচ্চিম মাথায় রাখার কি দরকার আছে বলেন? তো যেহেতু সামনে পরীক্ষা আপনারা দিবেন, এতগুলো অনেক সময় দেখা যাচ্ছে শর্টকাট টেকনিক গুলো ধরার প্রয়োজন হয়। তো সুতরাং আজকে সেই শর্টকাট একটা জোড়া বাচ্চিমের ব্যবহারটা হচ্ছে আমরা দেখাবো। তো জোড়া বাচ্চিম মোট 11টি, তার মধ্যে আমরা মাথায় রাখবো কয়টা? 3টা। নাম্বার 1 রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম এবং রিয়েল ফিউফ। এই 3টা জোড়া বাচ্চিম আমরা মাথায় রাখবো। তাহলে কি বললাম? রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিউফ। এই 3টা জোড়া বাচ্চিম যদি থাকে তাহলে আমরা ডান পাশের বর্ণটা উচ্চারণ করব। রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিউফ থাকলে ডান পাশের বর্ণ উচ্চারণ করতে হবে, কেমন? সুন্দর একটা উদাহরণের মধ্য দিয়ে আমরা দেখেন রোডম্যাপটা খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো দেখেন মূলত উচ্চারণ ছিল কি? মাক তা, মাক তা, তাই না? রিয়েল গিয়ক এখানে আছে, আমি আসলে রিয়েল উচ্চারণটা একবারে দিয়ে দিয়েছি। আমি একটু আবার প্রথম থেকে ফিরে যাচ্ছি যে এখানে বাচ্চিম আকারে কি আছে? রিয়েল এবং গিয়ক আছে, কিন্তু আমাদের শর্ত দিয়েছে কি জোড়া বাচ্চিম মোট 11টি, তার মধ্যে মাথায় রাখতে হবে কি? রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিউফ। এই 3টা আপনাকে মাথায় রাখতে হবে। এই 3টার কোন একটা যদি পান সেক্ষেত্রে আপনি ডান পাশের বর্ণ ব্যবহার করবেন, বাকি বাম পাশটা কেটে ফেলে দিবেন, কেমন? তো মনে মনে এখানে রিয়েল গিয়ক যেহেতু আছে আমাদের মিলে গেল, যেহেতু বাচ্চিম আকারে এখানে রিয়েল গিয়ক আছে, এখন আমাদেরও মিলে যাচ্ছে কি? রিয়েল গিয়ক। তার মানে এখন আমরা গিয়কটা উচ্চারণ করবো বা গিয়কটা রেখে দিব, বাকিটা ফেলে দিব। ঠিক তেমনই এখানে আমরা সেই গিয়কটা আমরা এখানে রেখে দিয়েছি। দেখেন প্লিজ, এখানে আমরা কি করেছি? গিয়কটা এখানে রেখে দিয়েছি। এখন এই যে এখানে গিয়কের পরে দ্বিগুণ থাকলে আমরা একটা শর্ত দিয়েছিলাম যে সাংদ্বিগুণ উচ্চারণ হয়। এটা আমরা এর আগের যে বাচ্চিমটা আছে বাচ্চিমটা আপনারা একটু দেখে নেবেন, কেমন? তাহলে উচ্চারণ হচ্ছে কি? মাত্তা, মাত্তা, মাত্তা মানে কি? পরিষ্কার, পরিষ্কার। মাত্তা মানে কি? পরিষ্কার। পরবর্তী যে বাচ্চিমের যে ব্যবহারটা আছে সেটা হচ্ছে কি? এই 3টা জোড়া বাচ্চিম বাদে, এই 3টা জোড়া বাচ্চিম বাদে বাকি যতগুলো জোড়া বাচ্চিম আছে সমস্ত জোড়া বাচ্চিম ক্ষেত্রে বাম পাশের বর্ণটা উচ্চারণ করতে হবে। তার মানে জোড়া বাচ্চিম মোট কয়টা? 11টা। তার মধ্যে মাথায় রাখতে বলছে এমকেছে 7 কয়টা? 3টা। সেটা কি কি? রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিউফ। এই 3টা বাদে বাকি যতগুলো জোড়া বাচ্চিম আছে সেক্ষেত্রে সবকে বাম পাশ উচ্চারণ করতে হবে, আর এই 3টার ক্ষেত্রে ডান পাশ। তো এখন আমরা এখানে যে শর্তটা দিয়েছি বাকি সব ক্ষেত্রে জোড়া বাচ্চিম যা পাবো সবগুলো বাম পাশের বর্ণদ্বয় উচ্চারণ করতে হয়, কেন বা হবে? তো এখানে দেখেন আছে কি? ইয় দল। এটা কি ইয় দল বলবো নাকি দব বলবো? তার মানে এই যে 3টা লজিক, এই 3টা লজিক যদি ধরতে পারি তাহলে আমরা এখানে কোনটা উচ্চারণ করবো সেটা বুঝতে পারবো। যেহেতু এই 3টার ক্ষেত্রে ডান পাশ আর বাকি সব ক্ষেত্রে দেখেন বাম পাশ উচ্চারণ করতে হবে। তার মানে এখানে কি ওই 3টার ক্ষেত্রে রিয়েল বিয়োগ কি যায় এর মধ্যে? এই 3টার মধ্যে কি রিয়েল বিয়োগ আছে? যেহেতু নাই তাহলে বাকি সব ক্ষেত্রে বাম পাশটা ব্যবহার করব। তাহলে বিয়োগটা হাইট হয়ে যাচ্ছে, রিয়েলটা ব্যবহার করছি আমরা। তার মানে সঠিক উচ্চারণটা হচ্ছে কি? ইয় দল, ইয় দল, ইয় দল মানে কি? 8। এখন এই দুইটা সূত্র বা এই দুইটা রুলসই আসলে শেষ নয়। এখন এই দুইটা বাদেও আরেকটা ইম্পর্টেন্ট গ্রামার আছে, তৃতীয়টা খেয়াল করেন। তৃতীয় নম্বরটা হচ্ছে যে আবার মানে এই রিয়েল গিয়ক, রিয়েল নিয়ম, রিয়েল ফিউফ বা বাকি সব ক্ষেত্রে যে 11টা জোড়া বাচ্চিম থাকবা না যদি থাকে তাহলে আবার বলছে কি আবার অনেক সময় উভয় বর্ণদ্বয় উচ্চারণ করতে হয় যদি ওই জোড়া বাচ্চিমের পরে ইয়ং বা হিউ
থাকে। ব্যাপক একটা পেঁচাই ফেললো, তাই না? আসলে পেঁচানোর কিছু নাই, এখানে বোঝার বিষয় হচ্ছে যে রিয়েল কিউব কয়টা বা জোড়া বাচ্চিম কয়টা 11টা, তার মধ্যে মাথায় রাখতে বলছি কয়টা 3টা, রিয়েল কিউব, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ম, এই 3টা যদি থাকে তাহলে ডান পাশ, বাকি ক্ষেত্রে বাম পাশ। এখন এইগুলো আবার অনেক সময় উভয় বর্ণ ডান বাম দুইটাই উচ্চারণ করতে হয়। কখন উচ্চারণ করতে হবে সেটা সূত্রটা আবার ভালো করে দেখেন, যে আবার অনেক সময় উভয় বর্ণদ্বয় উচ্চারণ করতে হয় যদি ওই জোড়া বাচ্চিমের পরে ইয়ং বা হিউক থাকে। তার মানে জোড়া বাচ্চিম আছে, তারপরে যদি ইয়ং বা হিউক থাকে তখন দুইটাই উচ্চারণ করতে হবে, তখন দুইটাই উচ্চারণ করতে হবে। এখন খেয়াল করি, দেখেন এখানে রিয়েল গিয়ক কি বাচ্চিম আছে, তারপরে কি আছে ইয়ং আছে, তাই না? এখন এই রিয়েল গিয়কের ক্ষেত্রে বাচ্চিম বাম পাশটা নিচে থেকে যাবে এবং ডান পাশটা মিয়ংটা গিয়কটা উপরে উঠে যাবে, তাহলে উচ্চারণ হচ্ছে কি মালগায়ো, মালগায়ো, পরিষ্কার। তার মানে আমরা একটা উদাহরণ দিতে পারি মালগায়ো দ্বারা, যে ওনুরুন নালশিগা আজু মালগায়ো, ওনুরুন নালশিগা আজু মালগায়ো। আজকের আবহাওয়াটা খুবই পরিষ্কার। আশা করি এমকেএলসি সহ আমাদের ইউটিউবের যতগুলো যারা ভিউয়ার্স আছেন বাচ্চিমের ব্যবহার বা জোড়া বাচ্চিম সহকারে যে ব্যবহারগুলো দিয়েছি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আপনাদের যদি বুঝতে নাও পারেন, যদি কোনো গ্যাপ থাকে, তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তীতে যে কোনো ইমো, আমাদের 15 আছে ইমোতে আমি যোগাযোগ করলে আমার সাথে ইনশাআল্লাহ লিংক আপ করতে পারবেন এবং আশা করি আপনাদেরকে সঠিক সমাধানটা না বুঝতে পারলে আমি দেওয়ার চেষ্টা করবো। কেমন? সবাইকে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে কোনো একটা ক্লাস নিয়ে আমরা ইনশাআল্লাহ বসে থাকবো। আল্লাহ হাফেজ।